দিব দূরের কথা, জনগণের কি পাওনা আছে গদিওয়ালার কাছে জানেওই না। মুসলমান সরকারের কাছে জনগণ মুসলমান হোক চাই ও মুসলমান হোক, সরকার যদি মুসলমান হয়, জনগণ যে কোনো ধর্মের হোক, সমস্ত নাগরিকের 6টা পাওনা আছে। 6টা পাওনা গদিওয়ালার কাছে জনগণের 6টা পাওনা আছে। কটা? যদি একটা পাওনাও পরিশোধ করার বাকি থাকে, আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। গদি যে বৈশা রইছিলে 5 বছর, 10 বছর, 20 বছর, জনগণের অমুক অমুক পাওনা যে দিছিলে না, কিয়ামতের দিন আল্লাহ বলবেন সামালিস। কি বলবেন? সামালিস। তোরে ফিটানির লেগি গুড় দিয়া ফিরিস্তা রেডি রাখছি, জাহান্নামে গিয়া ফিরবো, সামালিস। গদি যে দখল করে রাখছিলে 6টা পাওনা আছে এই জনগণের তোর কাছে, অমুক অমুক পাওনা তুই দিছস না। বুঝা থাকলে বলেন, মুসলমান সরকারের কাছে জনগণের পাওনা থাকে কটা? শুধু মুসলমান জনগণের না সমস্ত জনগণের? সমস্ত জনগণ। 6 পাওনার মধ্যে 1 নম্বর পাওনা হইল খাদ্য। 1 নম্বর পাওনা, তোমার দেশের কোনো জনগণ উপবাস থাকতে পারবে না। হয়তো ফসল ফলাইয়া খাওয়ার ব্যবস্থা করে দাও, না হয় চাকরি কইরা খাওয়ার ব্যবস্থা করে দাও, না হয় ব্যবসা কইরা খাওয়ার ব্যবস্থা করে দাও, না হয় বিদেশ থেকে আমদানি করে দাও। একটাও যদি করতে না পারো, তোমার দেশের একটা নাগরিক যদি 1 রাত্রে না খাইয়া ঘুমানি লাগে, গদিওয়ালারে কিয়ামতের দিন আল্লাহ বলবেন সামালিস। এই জন্য হযরত উমর খলিফা হইয়াই 1 নম্বর পাওনাটা জনগণে ভাইতেছি কিনা তদন্ত করতে গেলে। আরো 5টা রয়েছে, আজকে 5টার কথা আমি কইতে পারতাম না, আজ একটার কথাই শুনে আলো মেলা করে। খলিফা উমর গদিতে গিয়াই 1 নম্বর পাওনাটা জনগণে ভাইতেছে কিনা তদন্ত করার জন্য গভীর রাত্রে বাইরে গেলেন বাড়িতে। এক বাড়িতে গিয়া ফাইলেন একটা বিধবা মহিলা, তার এতিম বাচ্চারা পেটের খিদায় খানা গড় নাই, কান্দে। এতিম বাচ্চারা কান্দে। খলিফা উমর বিধবা মহিলারে জিজ্ঞেস করলেন, বিধবা এই বাচ্চাগুলি কারা? বলে এরার বাপ মারা এতিম বাচ্চা। কান্দে কেন? গড় খানা নাই, পেটের বুকে কান্দে। তখন বৃদ্ধ মহিলা ওই উমরে কইল, উমরের জীবনে আর দেখছে না, এই জীবনে ফিলে দেখছে, তুমি একজন মুসাফির আইছো, আমার গড় কে খাইয়া ঘুমাইলো আর কে না খাইয়া ঘুমাইলো খবর লইতা। তুমি মুসাফির, এই দেশের গদিওয়ালা হওয়া দরকার ছিল। আমি শুনছি উমর বলে গদি পাইছে, এ গদি পাওয়ার যোগ্য না। কারায় কয়? বিধবা মহিলায় কয়। কার কাছে কয়? উমরের কাছে কয়। শুনছি উমর বলে গদি পাইছে, এ গদি পাওয়ার যোগ্য না। আমার এই 3 বাচ্চা উপবাস খবর নিতে আইলো না, এ গদি পাওয়ার যোগ্য না। অধিকার নাই গদিতে বসে থাকা। তোমার মতো মুসাফির আইছো, আমার এই 3 বাচ্চা কান্দে কেন খবর নেওয়ার জন্য। তোমার মতো মুসাফির এই দেশের গদিতে, তোমাকে বসা কি দরকার? এই কথা শুনিয়া খলিফা উমর গোলাম রেলুইয়া সরকারি গুদামে ঢুকলেন। ঢুকে বললেন, আটার বস্তা আমার গাড়ো উঠাইয়া দেয়। গোলামে কয়, আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় 8 বস্তা প্রেসিডেন্টের ঘাড়ে উঠাই দিতাম। প্রেসিডেন্টে কয়, এই গোলাম, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, খলিফা উমরের দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা 1 রাত্রে উপবাস ছিল কেন, তুই জবাব দিবি নি? তুই নি জবাব দিবে? কয়, না হুজুর, এটার জবাব আমি কেমনে দেব? উমর বলেন, তাইলে বোঝা গেল দায়িত্বটা তোর না রে, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকেই পালন করতে দেয়। খলিফা উমর কি কইলেন? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, যেই দেশের প্রেসিডেন্ট ছিল উমর, সেই দেশের একটা বিধবা মহিলা কেন 1 রাত্রে উপবাস ছিল, তার এতিম বাচ্চা কেন 1 রাত্রে উপবাস ছিল। কিয়ামতের দিন আমার ফিট পেতে দিতে হবে, ফিরিস্তার গুর্জের সামনে পিঠাইবে আমাকে। এই বয় যদি গদিওয়ালার অন্তর না থাকে, গরিবরা রিলিফের মাল দিব না দেশের লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাইব? না, বাংলাদেশের কোনো গদিওয়ালা কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাঠায় না। এরা কি অশিক্ষিত না শিক্ষিত? অত বড় শিক্ষিত, অত বড় চুর কেন? আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় না। এই ভয় অন্তরে জন্ম হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা।
একটা ঘটনা শুনাইলাম, আর একটা ঘটনা শুনাই, আর তো মনে হয় সময় কম হয়ে গেছে। এই উমরের আরেক ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়া যাইতেছিলেন, সাথে খাওয়ার কিছু নাই, পেটে বড় খিদা। এমত অবস্থায় খলিফা উমরে দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগল দুধ দুহন করে পান করে। বাংলা ভাষায় দুহন করা বলে, ব্রাহ্মণবাড়িয়াতে কয় দোয়ানি, আমরা সিলেটি ভাষায় কই কিরানি। আপনারা কোনটা কইলে বুঝেন কোকা? ওই রাখালে একটা ছাগলের দুধ কিরাইয়া খাইল। উমর গিয়া রাখালের কাছে বললেন, রাখাল ভাই, আর একটা ছাগলের দুধ কিরাইয়া আমারে একটু খাই, আমার পেটে বড় খিদা। এও উমরে দেখছে না কোনোদিন, এই জীবনের হইলা। উমরকে চিনতে না ভাইরা রাখাল ছেলে কয় মুসাফির ভাই। মুসাফির ভাই কেন কয়? উমর যে ইনি চিনে না। কয় মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি আমার মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দিবে মালিক আমাকে, এইটাও আমার বেতন। রাখালি করার সময় যে পেটে বুক লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি মুসাফির যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমার এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা ওমর বললেন, ঠিক আছে, আমার যদি বিনামূল্যে দুধ না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, আমি ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি তার দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। তোমার উপকার এই হবে, মালিকে যা বেতন দিব তো দিব, এর অতিরিক্ত তুমি একটা ছাগলের মূল্য অতিরিক্ত পাবে, এটা তোমার উপকার। রাখাল ছেলে কয়, মুসাফির ভাই, তোমার কথা মতো মালিকের একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি কইরা পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিকে গণ্যা যখন দেখবো ছাগল একটা কম, তখন তো আমারই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জব দেব? উমর তো চিনেই না, সে মুসাফির লোকটা চিনে। মুসাফির লোকটায় তারা কইয়া দিল, মালিক রে কইস ছাগল একটা বাঘে দইরা নিয়ে গেছে। বাঘের ছাগল দইরা নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, তোর বিরুদ্ধে কোনো বিচারও চলবে না, অভিযোগও চলবে, তুই বেকসুর খালাস পাই। এই কথা বলা মাত্র রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে খেপল। কেফে কয়, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি তোর কাছে ছাগল একটা বেচ্চা পয়সাটা মাইরা খাই, আর মালিক রেগিয়া কই ছাগল বাঘে দইরা নিয়ে গেছে, মালিক আমারে 100 ভাগ বিশ্বাস করবে আমি মালিকের বিশ্বস্ত চাকর, কোনো সন্দেহ করবে না। কিন্তু তুই আমারে কইয়া যা, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ছাগলটা কি করছিলে, তখন কি জবাব দিব? রাখাল ছেলে খুব বড় শিক্ষিত থাকে না বড় আলিম থাকে না মূর্খ? এই মূর্খ রাখাল ছেলের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত। কিসের আলোতে আলোকিত? দান্দালি বাটপারি যা ইচ্ছা করতে পারবো দুনিয়াতে, কিন্তু শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জানবে? এই ভয় মানুষের অন্তরে সৃষ্টি হয় দুই ভাবে, হয়তো মাদ্রাসায় লেখাপড়া শিখলে, আর না হয় আলেমদের কথা মতো জীবন যাপন করলে। শেষ বিচারের ভয় মানুষের অন্তরে কতভাবে জাগ্রত হয়? দুই ভাবে, কোরআন শিক্ষায় শিক্ষিত হলে, অথবা ওই রাখাল ছেলের মতো অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত হলে। সূর্য ডুবার আগে আগে আর একটা কাহিনী শোনাবো, সেগুলি কোরআন হাদিসের কাহিনী, কল্প কাহিনী না। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য জুলাইখা একটা নিরিবিলি কামরায় নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম কামরার ভিতরে ঢুকিয়া দেখলেন, এই কামরার ভিতরে ইউসুফ জুলেখা দুইজন ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ নাই। কামরার এক পাশে জুলাইখা কোনো একটা কিছু পর্দা দিয়া ডাকিয়া রাখছে,
দেখা যায় না পর্দার আড়ালে কিনা। ইউসুফ জিজ্ঞাসা করলেন জুলাইখাকে, এখানে পর্দা দিয়া কি দেখে রেখেছ তুমি? জুলাইখায় কয়, আমি যে এই মূর্তিটার পূজা করি, মূর্তিটা রেখে রাখছি। ইউসুফ বলেন, তুমি তো এটার পূজা ওই করো, ডাকনের দরকার কি? কয়, এখন আমি তোমার সাথে জিনা করব, কিন্তু যার সামনে মাথা নত করি, যার সাথে কাছে সুখ শান্তি চাই, যার কাছে স্বর্গ চাই, যার কাছে নরকের থেকে মুক্তি চাই, তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়। এই জন্য মূর্তিটা ঢাইকা রাখছি, যেন নির্বিঘ্নে তোমার সাথে জিনাটা করতে পারি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তোর মূর্তির সামনে যদি আমার সাথে জিনা করস, তাহলে কি মূর্তি দেখি লাইব নাকি? তা ওনারা কি তা করবে? মূর্তি দেখি লাইব? ইউসুফ ইসলাম জিজ্ঞাসা করলেন, মূর্তিটারে না ডাইকা এটার সামনে যদি আমার সাথে জিনা করস, তে তোর মূর্তি দেখি লাইব নাকি? তা জুলাইখায় কয়, না, এটারে তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। আশা কথা কইছি নি, ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। ইউসুফ জিগেলেন, তাইলে ডাকলে কেনে? কয়, তো না ডাকলেও দেখে না, ডাকছ কেনে? কয়, আমার মূর্তি যদিও তার সামনে জিনা করলে দেখে না, কিন্তু কারিগরে, যে কারিগরে মূর্তিটা বানাইছে, তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া বানাইছে, যেমন বোঝা যায় চাই থাকছে। চোখের মধ্যে কিলাখান ভঙ্গি দিয়া বানাইছে, যেমন বোঝা যায় চাই থাকছে। এই ভঙ্গিটার কারণে এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই জুলাইখা, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করলে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এত বড় সুযোগ থেকে, এত বড় সুযোগ রে ইউসুফ ইসলাম হাতছাড়া করলেন। কিসের ভয়ে? শেষ বিচারের ভয়। এই ভয় মানুষের অন্তরে প্রাইমারি স্কুলের লেখাপড়ার দ্বারা সৃষ্টি হয় না, এই ভয় মানুষের অন্তরে হাই স্কুলের লেখাপড়ার দ্বারা সৃষ্টি হয় না, এই ভয় মানুষের অন্তরে কলেজের লেখাপড়ার দ্বারা সৃষ্টি হয় না, এই ভয় মানুষের অন্তরে ভার্সিটির লেখাপড়ার দ্বারা সৃষ্টি হয় না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা সৃষ্টি হয়। কথাগুলি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছেন, একটু দয়া করে বলুন, মাদ্রাসা শিক্ষা আর অন্য শিক্ষার মাঝে কোনো বেশকম আসেনি? কি বেশকম? অন্য শিক্ষার দ্বারা ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, বিজ্ঞানী হওয়া যায়, দার্শনিক হওয়া যায়, দুর্নীতিমুক্ত হওয়া যায় না। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র শিক্ষা মাদ্রাসা শিক্ষা। তাই আল্লাহ আপনারা রে আমরা রে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত থাকিয়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ার, দুনিয়াতে আর আখেরাতে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।